পরিচ্ছেদে শ্রী শ্রী গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা মহাপ্রভু কেমন ভাবে এই জগতে অবতীর্ণ করেন। আজ শুভ কীর্তনের অধিবাসে সেই শুভক্ষণে গৌর পূর্ণিমা তিথিতে আমরা মহাপ্রভুর কিঞ্চিত আবির্ভাব লীলাটি শ্রবণ করব। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। আমি বেশি সময় না, 1 ঘন্টা পারতো, তারা এইভাবে কথা বলতেছে। তো আমি সিলেটের থেকে আসছি উপবাসের দিন, ভক্ত নাই। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু আবির্ভূত হলেন। আমরা বিগত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলি নিয়ে আমরা পাঠ করেছি। মহাপ্রভু কেন আবির্ভূত হলেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন অষ্টমী তিথিতে, রাধারানী আবির্ভূত হয়েছেন অষ্টমী তিথিতে। 8 আর 8 কত হয়? 16। রাধা কৃষ্ণের মিলিত, এই জন্য 16 কলা পূর্ণ, সেই পূর্ণিমাতে গৌর আবির্ভূত হবে। গৌর তো কেউ নন, রাধা কৃষ্ণের মিলিত তনু। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যিনি, তিনি কিন্তু গৌর। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি হলেন গৌর। গৌর অন্য কেউ নন। তো গৌর আবির্ভাবের কয়েকটি কারণ রয়েছে। একটা হচ্ছে বাহ্যিক কারণ, আর একটা হচ্ছে অন্তরঙ্গ কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে কি, অদ্বৈত প্রভুর আহ্বান, নাম সংকীর্তন প্রচার। আর অভ্যন্তরীণ কারণটি হচ্ছে 3 বাঞ্ছা পূর্ণ। বাহ্যিক কারণের মধ্যে অদ্বৈত প্রভুর আহ্বান। অদ্বৈত প্রভু যখন আসলেন, দেখলেন কলিয়ত জীবের অবস্থা খুব মলিন। তিনি কি দেখলেন? চৈতন্য ভাগবতে বলছেন, বাসুলি পূজে কেহ নানা উপচারে, মদ্য মাংস দিয়া যজ্ঞ পূজা করে, নিরবধি করে তারা নিত্য কোলাহল, না শুনি কৃষ্ণের নাম পরম মঙ্গল।
অদ্বৈত প্রভু দেখলেন এই কলিয়তজি বাসুলি পূজা করছে, মদ্য মাংস দিয়ে পূজা করছে, ভক্তি তো নাই, ভক্তির লেশ নেই। আর বিয়েতে তারা নানা ধরনের অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে শাদী করছে। আর ধর্ম মাত্র তারা ওই বাসুলি পূজা, কেউ গঙ্গাতে একটু স্নান করেছে, ধর্মকর্ম তেমন নেই। এগুলি দেখে অদ্বৈত প্রভু বড় কষ্ট পেলেন। অদ্বৈত প্রভু কষ্ট পেয়ে তিনি চিন্তা করলেন, এই কলিয়ত জীবকে কেমন ভাবে উদ্ধার করা যায়। এইটা চিন্তা করে তিনি ভাবলেন, যদি আমার মদন গোপাল আসেন, মদন গোপাল যদি আসেন, মদন গোপাল একমাত্র এসে ওদেরকে তিনি কৃপা করতে পারবেন। কারণ অদ্বৈত প্রভুর আহ্বান এবং অদ্বৈত প্রভুর আরাধ্য দেবতা ছিলেন মদন গোপাল, কৃষ্ণ। অদ্বৈত প্রভু হচ্ছেন আমাদের পন্তীর্থতে। অদ্বৈত প্রভু আমাদের সুনামগঞ্জের পন্তীর্থতে তিনি এইখানে তিনি গিয়েছিলেন, তারপর নবদ্বীপে শান্তিপুরে। তো এগুলি আমরা কয়েকদিন ধরে সিলেটে বিভিন্ন জায়গায় এগুলি আমরা আস্বাদন করেছি, এক একদিন এক একটা বিষয়। তো অদ্বৈত প্রভু এগুলি চিন্তা করে তিনি গঙ্গা জল তুলসী দিয়ে তার মদন গোপালকে আহ্বান করলেন। হরিভক্তি বিলাসে বলছেন, এই যে জল তুলসী সম জগতে আর কোনো কিছু নেই, ভগবান নিজে আত্মবিক্রি করে দেন। অদ্বৈত প্রভু এই জন্য জল তুলসী দিয়ে তিনি আহ্বান করেছেন। এই জল তুলসীর আহ্বানে ভগবান তিনি সাড়া দিলেন। শালগ্রাম শিলার মধ্যে তুলসী দিচ্ছেন, আর মদন গোপালকে বলছেন, কৃপা করে তুমি আসো। অদ্বৈত প্রভু যখন তুলসী পত্র দিলেন গঙ্গাতে, এই তুলসী প্রভু গঙ্গার জলে বেশে 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 জগন্নাথ মিশ্র স্নানে আসলেন। আর জগন্নাথ মিশ্রের উদরে সেই তুলসী পত্র প্রশ্ন হল। জগন্নাথ মিশ্রের শরীরে একটা দিব্য জ্যোতি প্রবেশ হলো। আসলে পাঠের পরিবেশ নাই এখানে, আমি আগে জানলে আসতাম না। নির্জল আব্রত রেখে কষ্ট করে সিলেট থেকে আসা কষ্ট। ভক্ত কম হলেও সমস্যা নেই, কিন্তু পরিবেশটা শান্ত হওয়া প্রয়োজন। জগন্নাথ মিশ্রের শরীরে এক দিব্য জ্যোতি প্রবেশ করল। ভগবানের আবির্ভাবটা কিন্তু আমাদের মতো নয়। জন্ম কর্ম চমে দিব্যং, গীতাতে গোবিন্দ বলছেন, তার জন্ম কর্মটা দিব্য। তো জগন্নাথ মিশ্র সেই দিব্য জ্যোতি জগন্নাথ মিশ্রের দেহ থেকে শচীদেবীর গর্ভে গেল জ্যোতির মাধ্যমে। জগন্নাথ মিশ্র বলছেন শচীদেবীকে, জানো শচী, আমার দেহেতে মনে হয় কি একটা জ্যোতি প্রবেশ করেছে। শচীদেবী বলছেন, আমার মধ্যেও কি যেন একটা দিব্য জ্যোতি প্রবেশ করলো, এবং আমি দেখলাম স্বপ্নে অনেক দেব ঋষিগণ আমাকে স্তুতি করছে। চৈতন্য বেশবতা বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতে লিখছেন, মহাপ্রভুর আবির্ভাব লীলাটি চৈতন্য ভাগবতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদে
এবং চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 13 পরিচ্ছেদে। চৈতন্য চরিতামৃততে লিখলেন কবিরাজ গোস্বামী পাদ, আর চৈতন্য ভাগবতে লিখছেন বেশবতার বৃন্দাবন দাস ঠাকুর। মহাপ্রভু কেমন ভাবে আবির্ভূত হলেন। তো শচীদেবী জগন্নাথ মিশ্র তারা মহাপ্রভুর তোর পিতামাতা, তাদের পূর্বপুরুষরা কিন্তু আমাদের ঢাকা দক্ষিণে ছিলেন। উপেন্দ্র মিশ্রের পুত্র কিন্তু জগন্নাথ মিশ্র। তো সেই রকম মহাপ্রভুর শচীদেবীর গর্ভে তিনি মহাপ্রভু আছেন। আগেই বলছি যে আমাদের মতো নয়, দিব্য জ্যোতির মাধ্যমে জগন্নাথ মিশ্রের শরীর থেকে শচী মাতার শরীরে আসলো। তো তিনি এইভাবে শচীদেবীর 13 মাস চলে গেল। 13 মাস যখন চলে গেল, তখন এখানে কবিরাজ গোস্বামী পাদ বলছেন 1406 শেষ মাঘ মাসে জগন্নাথ শচীর দেহে কৃষ্ণের প্রকাশে। তাহলে কত সালে? 1406 মাঘ মাসে শচীদেবীর জগন্নাথের দেহে সেই মহাপ্রভুর প্রকাশ হল। মাঘ মাসে হলো, পরবর্তীতে মাঘ আসলো, এসে ফাল্গুনী পূর্ণিমাতে তিনি আবির্ভূত হলেন আজকের তিথিতে। তাহলে প্রায় 13 মাস অতিবাহিত হয়ে গেছে। তো এইরকম যখন 13 মাস প্রায় চলে গেছে, সবাই চিন্তা, হইতে হইতে হইল গর্ভ 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে মিশ্রের হইল ত্রাস। জগন্নাথ মিত্র চিন্তিত হয়ে গেলেন, 13 মাস হয়ে গেল, এখনো কোনো সন্তান হলো না। সন্তান না হলে তো মা মারা যাবে, শচীদেবী তো বাঁচবে না। তখন শচীদেবীর পিতা যিনি নীলাম্বর চক্রবর্তী, আমাদের জয়পুরে বাড়ি, মিরপুর জয়পুরে, নীলাম্বর চক্রবর্তী কহিলা গণিয়া, তিনি জ্যোতিষ শাস্ত্র জানতেন, তিনি গণনা করতেন। নীলাম্বর চক্রবর্তী এই মাসে পুত্র হইবে শুভক্ষণ পাইয়া। নীলাম্বর চক্রবর্তী তিনি গণনা করে দেখলেন যে এই মাসেই, এই ফাল্গুন মাসের মধ্যেই পুত্র সন্তান হবে, একটা শুভক্ষণ। 1407 মাঘ মাসে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। এই ফাল্গুনী পূর্ণিমা তিথি সন্ধ্যার সময় আবির্ভূত। এই জন্য মহাপ্রভুর অভিষেক কিন্তু আমরা সন্ধ্যাতে করি, গ্রহণের পরে। এবার তো গ্রহণ হয়েছে, গ্রহণের পরে সেই মহাপ্রভুর অভিষেক করা হয়। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহণ, স্বরবর্গ, অষ্টবর্গ, সর্বশ্লোকন, অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। বলেন চন্দ্রগ্রহণে সকলঙ্ক চন্দ্র এবার আবৃত হয়ে গেল, রাহু গ্রাস করল। চন্দ্র তো কলঙ্ক আছে, এটা একটা লীলা রয়েছে। তো এই জন্য চন্দ্র ক্ষয় হয়। পরবর্তীতে মহাদেবের মাথাতে গিয়ে চন্দ্র রক্ষা পেয়েছিলেন। দেবগুরু বৃহস্পতির স্ত্রীর প্রতি চন্দ্র আকৃষ্ট হয়ে গেছিলেন, এই জন্য তার অভিশাপে, দেবগুরু বৃহস্পতির অভিশাপে চন্দ্র ক্ষয় হতেন, এই জন্য চন্দ্রের কলঙ্ক রয়েছে। বলছেন যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলাদর্শন, এই ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সেই অকলঙ্ক গৌরচন্দ্র নবদ্বীপে আবির্ভূত হবেন। সুতরাং সকলঙ্ক চন্দ্র আবৃত হয়ে রইলেন।
এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। আরেকটা কারণে গ্রহণ হলো, মহাপ্রভু চিন্তা করলেন গ্রহণের মধ্যে তো সবাই হরি নাম করবে, নামের সহিত আমি আবির্ভূত হব। নাম রূপে কিন্তু কলিযুগে অবতার, মহাপ্রভু কিন্তু নাম রূপেই তিনি অবতার। এই আরেকটা কারণে এখানে গ্রহণ হলো। কৃষ্ণ কৃষ্ণ হরি নামে বাসে ত্রিভুবন, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই কণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী। সবাই হরিবল হরিবল বলছেন, গ্রহণ হলো, সবাই হরিবল হরিবল বলছেন। সেই সময়ই মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন। প্রসন্ন হইল সর্ব জগতের মন, হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। অন্যরাও কি করেন? উপহাস সহকারে হরি হরি বলছেন। হরি বলি নারীগণ দেয় হুলা হুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কুতূহলী। স্বর্গে দেবতাগণ তারাও হরিধ্বনি উলধ্বনি করছেন। স্বয়ং ভগবান তিনি আবির্ভূত হলেন তার এই নরলীলা রূপ দর্শনের জন্য। চৈতন্য মহাপ্রভু সব যুগে আসেন না, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ এসে, স্বয়ং ভগবান কৃষ্ণ যখন এসে রাসাদি লীলা করেন, তার ঠিক পরবর্তী কলিতে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ হয়ে চৈতন্য মহাপ্রভু আসেন। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিন মানে 1000 চতুর্যুগ, সত্য ত্রেতা দাপর কলি, 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন, আবার সত্য ত্রেতা দাপর কলি, 1000 চতুর্যুগে ব্রহ্মার এক রাত। এইরকম ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন। সব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন না। আর যে দাপর যুগে ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসেন, তার পরবর্তী কলিতেই রাধা কৃষ্ণ মিলিত হয়ে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন। এই জন্য সব কলিযুগে গৌরাঙ্গ আসেন না। মহাপ্রভুকে জানতে হলে অনেক গ্রন্থ পড়তে হবে, এমনিতেই না। গৌরকে জানতে হলে অনেক গ্রন্থ পড়তে হয়। স্বরূপ দামোদরের, মুরারি গুপ্তের কর্চা, চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের, চৈতন্য ভাগবত বেশবতার বৃন্দাবন দাস ঠাকুরের, এই সমস্ত গ্রন্থ পড়লে মহাপ্রভু সম্পর্কে একটু জানা যায়। তো তিনি আবির্ভূত হলেন সে গৌর পূর্ণিমা অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে। এখানে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন কেমন ভাবে তিনি আবির্ভূত হলেন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপতম হইল না স্ত্রী জগতের উল্লাস, জগবরী হরিধ্বনি হয়। সমস্ত নদিয়াতে সেই পূর্ণচন্দ্র গৌর হরি যখন আবির্ভূত হলেন, তখন বলছেন তিনি কৃপা করি হইল উদয়। কলিযুগকে তিনি কৃপা করার জন্য উদয় হলেন। অবতার সার গৌর অবতার। তিনি কেন অবতার সার? বলছেন রামাদি অবতারে ক্রুদে নানা অস্ত্র ধরে, অসুরকে করে হে সংহার। আমরা অন্য অন্য যুগে দেখি প্রভু রামচন্দ্র তিনি অসুরকে